আজ মহা দোল পূর্ণিমা উৎসব। কিন্তু দোল পূর্ণিমা কি শুধু রং খেলার দিন? একদমই নয়। দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, অগ্নিশুদ্ধি ও কৃষি জীবনে কৃতজ্ঞতার এক অপূর্ব সমন্বয়। এই দিনে যেমন আমরা আবির খেলি, তেমনি ভগবানকে নিবেদন করি ফুট কড়াই। কিন্তু কখনো কি ভেবেছেন কেন ফুট কড়াই দিয়ে পুজো করা হয়? আজ আমরা জানব দোল পূর্ণিমার পুরাণ কথা, আধ্যাত্মিক ব্যাখ্যা, কেন এই দিনে রং খেলা হয়, কি সম্পর্ক আছে রাধা কৃষ্ণ প্রেমলীলা ও প্রহ্লাদ কাহিনীর সঙ্গে, এবং ফুট কড়াই ভোগের আসল রহস্যই বা কী। প্রথমে বলবো হোলিকা দহন ও ভক্তির বিজয়। দোলের আগের দিন পালিত হয় হোলিকা দহন। এই কাহিনীর কেন্দ্রে আছেন ভক্ত প্রহ্লাদ। অসুররাজ হিরণ্যকশিপু চেয়েছিলেন তার পুত্র যেন তাকে ঈশ্বর মানে, কিন্তু প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ক্রুদ্ধ হয়ে রাজা নানা অত্যাচার করলেও প্রহ্লাদের ভক্তি টলেনি। শেষে হিরণ্যকশিপুর বোন হোলিকা, যার অগ্নিতে না পোড়ার বর ছিল, সে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন। কিন্তু অলৌকিকভাবে প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা দগ্ধ হন। এই ঘটনায় অসত্যের উপর সত্যের জয় ও অহংকারের উপর ভক্তির জয় হিসেবে স্মরণ করা হয়। ফুট করে আগুনে ভাজা হয়। এটি সেই অগ্নিশুদ্ধির প্রতীক, অর্থাৎ আগুন পাপ ও অশুদ্ধ শক্তিকে দহন করে, কিন্তু সত্য ভক্তিকে স্পর্শ করতে পারে না। এরপর আসি কেন ফুট কড়াই ভোগ দেওয়া হয়। দোল পূর্ণিমা সাধারণত ফাল্গুন মাসে, যখন নতুন শস্য ঘরে ওঠে। গ্রাম বাংলায় নতুন ফসল প্রথমে ঈশ্বরকে নিবেদন করার প্রথা আছে। ফুট কড়াই অর্থাৎ ভাজা ছোলা, বুট বা কড়াইশুঁটি, যা হলো শুকনো, সহজ এবং সংরক্ষণযোগ্য শস্য, যা তিনটি বিষয়ের প্রতীক। 1. নতুন শস্যের কৃতজ্ঞতা। ফাল্গুন মাসে নতুন শস্য ঘরে ওঠে। ভাজা শস্য বা ফুট কড়াই ঈশ্বরকে অর্পণ করা হয় কৃতজ্ঞতা হিসাবে। 2. অগ্নিশুদ্ধির প্রতীক। ফুট কড়াই আগুনে ভাজা, এটি হোলিকা দহনে অগ্নিশুদ্ধির প্রতীক। 3 হলো সরল ভক্তির প্রকাশ। ভক্তির জন্য রাজকীয় আয়োজনের প্রয়োজন নেই। এক মুঠো ভাজা শস্য যদি আন্তরিকভাবে দেওয়া হয়, সেটিই যথেষ্ট। দোল পূর্ণিমা যাকে ঘিরে রয়েছে তিনি হলেন আমাদের সকলের প্রিয় রাধা কৃষ্ণ। দোল পূর্ণিমা ও রাধাকৃষ্ণের প্রেমলীলা হলো সর্বোত্তম। তাই দোল মানে বৃন্দাবনের রঙের লীলা। এই দিন স্মরণ করা হয় রাধা ও কৃষ্ণের অপূর্ব প্রেমলীলাকে। কথিত আছে, ব্রজভূমিতে একদিন শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে অভিযোগ করলেন, মা, রাধা এত ফর্সা কেন আর আমি এত শ্যামবর্ণ কেন? মা যশোদা মৃদু হেসে বলেছিলেন, তুমি চাও তো রাধার গায়ে রং মাখিয়ে দাও। সেই থেকে শুরু হয় রঙের লীলা। কৃষ্ণ আবির ছুঁয়ে দেন রাধার গালে, আর রাধা মৃদু অভিমানে তাকান কৃষ্ণের দিকে। এই রং শুধু রং নয়, এ হলো আত্মার সাথে আত্মার মিলন, ভক্তের সাথে ভগবানের একাত্মতা। দোল পূর্ণিমা শুধু উৎসব নয়, এটি প্রেম ও ভক্তির পরম প্রকাশ। দোলের এই লাল ও গোলাপি রং প্রেমের প্রতীক, হলুদ রং ভক্তির এবং নীল রং অসীম কৃষ্ণ চেতনার প্রতীক। দোল পূর্ণিমা আমাদের শেখায় অহংকার আগুনে দহন করো, হৃদয়ে ভক্তির রং লাগাও এবং জীবনের প্রথম ফল ঈশ্বরকে নিবেদন করো। প্রেমই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই দিন ভক্তরা বিশ্বাস করেন, যদি হৃদয় থেকে কৃষ্ণ নাম জপ করা যায়, তাহলে জীবনের অন্ধকার দূর হয়ে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। কারণ দোলের দিনে প্রেম শক্তি বহু গুণে বৃদ্ধি পায়। তাই দোল পূর্ণিমা শুধু রং খেলেই নয়, অন্তর দিয়ে কৃষ্ণ নাম স্মরণ করুন। হয়তো এই দিনেই আপনার জীবনে এনে দিতে পারে আধ্যাত্মিক পরিবর্তন। এই দিন হলো প্রেমের উৎসব, ভক্তির পরীক্ষা এবং আত্মশুদ্ধির দিন। রাধে রাধে।